চলো এই সুন্দর স্টাইলের ৮ পৌরের শাড়ির ড্রাপিংটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজ কিন্তু এই শাড়ি পরাটা, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর এবং গর্জিয়াস লাগে। প্রথমে পেটিকোটের মধ্যে খুব ভালো করে শাড়িটাকে আমরা বেসিক টাকিং করে নিয়েছি, আর এখন একদম ডাইরেক্ট আমরা আঁচলে চলে গিয়ে ছোট ছোট করে এখানে কিন্তু আঁচলের ভাঁজগুলো রেডি করে নেব। আর লাস্টের ভাঁজটা দেখো ঠিক এভাবে করে নেওয়ার পরে এখানে একটা আমি সেফটি পিন আপ করে নিয়েছিলাম। আঁচলটাকে এখন আমরা রেডি করে নেব। আঁচলটা তোমরা চেষ্টা করবে একটু ছোট ছোট করে ভাঁজ করতে, আর এখানে দেখো যতটুকু করে ভাঁজ করবে ততটুকুই কিন্তু চেষ্টা করবে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করার। আর ঠিক একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে আমি ছোট ছোট ভাঁজগুলোকে এখানে সুন্দরভাবে ধরে নিয়েছি। আঁচলটা মেস ছুঁয়ে গেছে সেটা দেখার পরে ব্লাউজের ভিতরে একটা ছোট্ট দেখে সেফটি পিন আপ করে নিয়েছি। আর এখন আমি রেডি করছিলাম এখানে কুচির জন্য ভাঁজগুলো তোমাদের প্রয়োজন মতো ছোটো বড়ো করেই নিতে পারো। আর সামনের দিকে আগিয়ে আমি কিন্তু এখানে ভাঁজগুলোকে ধরে নিচ্ছিলাম। আর ভাঁজগুলো যখন রেডি হয়ে গেছে এগুলোকে আমি আবারও একবার ঠিক করে নিয়েছি। আর দেখো ডান দিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু ওদিকে ডিজাইন কম ছিল তাই দেখো কুচির মাথাগুলোকে আমি ডান সাইডে ঘুরিয়ে নিয়ে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। এবার ওপর থেকে যে পার্টটা ছিল ওটাকে পিছন দিকে গিয়ে ওখানে কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করবে। তারপরে ওপরে দেখো ছোট ছোট করে ভাঁজগুলোকে ঠিক সুন্দরভাবে ধরে নিয়ে হালকা হাতে চেপে নেবে। তার কারণ এখানে আমরা যে অনেক ছোট ছোট করে ভাঁজগুলো রেডি করেছিলাম সেটা কিন্তু ফুলে ফুলে থাকে, সেই কারণেই হাত দিয়ে একটু খুব জোরে করে এখানে কিন্তু চেপে নেবে। তাতে করে তোমাদের ফোলা ভাবটা চলে গিয়ে এই যে সুন্দর ভাঁজগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ঠিক একটা কোমরবন্ধনী তোমরা পিন আপ করে নিতে পারো। এখন আঁচলটাকে আমি সামনের দিকে আনবো, যে কটা এখানে পিন আপ করেছিলাম মানে সেফটি পিন, সেই সেফটি পিনগুলো এখানে আমি প্রথম খুলে নিয়ে নেব। আর এখন দেখো বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে ধরেছি, আর ডান দিকে দেখতে পাচ্ছ যে ভাঁজগুলো কত সুন্দর দেখাচ্ছে, পিছন দিকেও কিন্তু সুন্দরভাবে আমি ঠিক করে নিয়েছিলাম। আর এখানে আঁচলটাকে ছোট ছোট করে একটা আঙুল দিয়ে ভাবে তোমরা কিন্তু ভাঁজগুলোকে রেডি করবে। ভাঁজগুলো যখন রেডি হয়ে যাবে কিন্তু এখানে চাইলে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো। এবার একটা ভাঁজের তলায় ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করে নেব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি খুব সহজে শাড়িটা শিখে নিয়েছো। যদি মনে করো না দিদি আমি একদমই শিখতে পারিনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাও। এই শাড়ি ড্রাপিংটা আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি এবং দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ছোট ভিডিওতে না বুঝতে পারো, বড় ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেটাকে ভালো করে দেখো, শিখে যাও। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে লাইক